প্রিয় বন্ধুগণ, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবুজ ধানের চারা রোপণ করা। দেখেন আইলের উপরে এবং জমিনের মধ্যখানে বক পাখি দাঁড়িয়ে আছে। আবার এগুলিকে সারস পাখি হিসাবেও চিহ্নিত করা হয়। আর সাদা পাখিগুলো দেখতে অনেক সুইট। এখানে সমতল ভূমিতে সুন্দর মাঠের জমিনে ঘন সবুজে আচ্ছাদিত ধানের চারা আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে গেছে। অনেক সুন্দর লাগতেছে দেখতে। গাঢ় রঙের চারাগুলোতে রাঙিয়ে দিয়েছে, সবুজতা ভরিয়ে দিয়েছে মন। স্নিগ্ধ একটি সুন্দর বিকেলের এই মোহময় সবুজ মনের মধ্যে দোলা দিচ্ছে সবুজে আচ্ছাদিত মাঠ, জমিন, এগুলো মনকে শিহরিত করে দিয়েছে। আর এই সবুজ ধানের চারাগুলো যখন পুষ্ট বড় হবে, তাতে থেকে উন্নত মানের ভালো ধান পাওয়া যাবে। এইগুলো থেকে গুণগত মানসম্পন্ন চাউল পাওয়া যাবে। আর এই চাউলগুলো খেয়ে মানুষ তাদের ক্ষুধার তৃপ্তি নিবারণ করবে, নিজে সুস্থ সবলভাবে বেঁচে থাকবে, তথা মানুষের যে বাতের যে ক্ষুধা, অন্যর ক্ষুধাগুলো মিটবে। সুস্থ থাকবে সমাজ, সুস্থ থাকবে মানুষ, নিজের দেহের মধ্যে শক্তির উৎপাদন করবে। চাউল থেকে ভাত খেয়ে বিভিন্ন ধরনের তরকারির সাথে মিশিয়ে যখন বিভিন্ন স্বাদের ভাত খাবে, নিজে সুস্থ সবলভাবে বেঁচে থাকবে, নিজেদের তারা পুষ্ট বলবান করে তুলবে। আসলে প্রকৃতির গাঢ় সবুজ রং আর তা যদি হয়ে থাকে ধানের চারার সৌন্দর্য মোহনীয়তায় ভরা। আর এই সৌন্দর্য, এই সবুজের মুগ্ধতায় আমরা হারিয়ে যাই। দেখেন বাতাসে দোল খাচ্ছে, তার ডগার পাতাগুলো কেমন দোল খাচ্ছে, চোখ ঘুরাতে পারতেছি না। ভালো লাগছে, ভালো লাগে, অনেক সুন্দর। পাশে আছে দেখেন, এই যে দেখেন কাশ ফুলের গাছ, আমরা লোকাল ভাষায় বলে থাকি আরার ফুল। দেখেন আরার ফুল অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ।